ইন্ডিয়ার মাটিতে ইন্ডিয়াকে হারানো খুব কঠিন। তারপরে যদি ইংল্যান্ডের মতো একটা দল খেলতে আসে যারা বেসবলে বিশ্বাস করে, ক্রিকেটে বিশ্বাসই করে না, সেই জন্য তাদের ক্রিকেট দিন দিন ধ্বংসের দিকে যাচ্ছে। তাদের বেসবল তো ছাড়েন, তাদের ক্রিকেটও আমরা দেখতে পেলাম না। এই সিরিজে তাদের একদম সাধারণ, অতি সাধারণ মনে হচ্ছে কোনো জিম্বাবুয়ে, নেপালের মতো একটা দল ইন্ডিয়াতে ট্যুর করতে এসছে। ইংল্যান্ড দলকে দেখে এটাই মনে হলো ইংল্যান্ডের মতো দুর্বল দল বলে ইন্ডিয়া পারলো। ইংল্যান্ডের জায়গায় যদি জিম্বাবুয়ে থাকতো তাহলে কিন্তু ইন্ডিয়ার ঘাম ছুটে যেত। আজকে হোয়াইট ওয়াশ করে দিল ইংল্যান্ডকে ইন্ডিয়া, এবং শেষ ম্যাচে 214 রানে অল আউট করে দিল, 142 রানে হারালো ইংল্যান্ডকে। এটাই বাস্তব, এটা মানতে হবে। চলেন একটু আজকের ম্যাচে আসি। আজকে ইংল্যান্ডের ক্যাপ্টেন কি বলবে? টসে আমরা হেরে গেছি সেই জন্য ম্যাচ হারলাম না, টসে তো ইংল্যান্ড জিতেছে। হ্যারি ব্রুক কি বলবে? ইন্ডিয়ার ওয়েদারে কুয়াশা বেশি, আমি বল দেখতে পাইনি না, তাও না। ইংল্যান্ডের পত্রিকারা কি বলবে? যে ইন্ডিয়া পিচ বদলে দিয়েছে, নিজেদের মতো পিচ বানিয়েছে, না তা তো বলতে পারবে না, কারণ ইন্ডিয়ার ব্যাটিং ভালো হয়েছে। ইন্ডিয়ার যদি আমি টপ ব্যাটসম্যানদের কথা বলি, সেখানে শুভমন গিল 112 রান করেছে, যেখানে বিরাট কোহলি অফ ফর্মে থাকা বিরাট কোহলি 52 রান করে বেরিয়ে গেছে, যেখানে শ্রেয়াস আইয়ার যে কিনা চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পাবে কিনা এটা নিয়ে প্রশ্ন উঠেছিল, সে 78 রান করেছে। আর যদি বলি আমি KL রাহুল, যাকে দলে নেওয়া উচিতই না, সেও কিন্তু 40 রান করেছে। আর ইংল্যান্ডের ব্যাটিং লাইনে তাবর তাবর ব্যাটসম্যান, KL রাহুলের যে 40 রান, সেই 40 রান একজন করতে পারেনি। হায়েস্ট রান করেছে 38, ব্যান্টন করেছে 38 এবং অ্যাটকিনসন করেছে 38। তো এইবার যদি বলি বোলিং, ইংল্যান্ডের থেকে ইন্ডিয়া খারাপ বল করেছে, কারণ ইংল্যান্ডের একজন বোলার আদিল রাশিদ 10 ওভারে 4 উইকেট নেওয়ার পর যেভাবে মুখ দেখালো, মনে হলো যেন ভাই ইংল্যান্ড সিরিজ জিতে গেছে। অথচ ইন্ডিয়ার বোলিং দেখেন, একটা বলারও 3 উইকেট পায়নি, প্রত্যেকে 2-2-2-2-1-1 করে উইকেট নিয়েছে। আর্শদীপ সিং 2 উইকেট, হর্ষিত রানা 2 উইকেট, অক্ষর প্যাটেল 2 উইকেট, হার্দিক পান্ডিয়া 2 উইকেট, কুলদীপ যাদব 1 উইকেট এবং ওয়াশিংটন সুন্দর 1 উইকেট, মানে প্রত্যেক বলার উইকেট নিয়েছে। তবুও 35 ওভারের বেশি খেলতে পারেনি। 34 ওভার 2 বলে ইংল্যান্ড অল আউট হয়ে গেল। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটাই ছিল শেষ সিরিজ, শেষ ম্যাচ ইন্ডিয়ার জন্যও, ইংল্যান্ডের জন্যও। ইংল্যান্ড সিরিজ হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে, আর ইন্ডিয়া সিরিজ জিতে হোয়াইট ওয়াশ করে কোনো ম্যাচ না হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে। ইন্ডিয়ার একটা দুর্বলতা আছে, আমাদের ফাস্ট বোলিং। আজকে ফাস্ট বোলাররা ভালো বল করেছে। চ্যাম্পিয়ন্স ট্রফির মাঠ হবে আলাদা, দুবাইতে। জাসপ্রীত বুমরা না থাকা অনেক বড় প্রবলেম আমাদের জন্য হতে পারে, কিন্তু বাকি যে বোলার, হর্ষিত রানা ভালো ফর্মে আছে, আর্শদীপ সিং ভালো ফর্মে আছে, মোহাম্মদ সামির কামব্যাক হয়ে গেছে, আমাদের স্পিনাররা ভালো করছে, বিরাট কোহলি ফর্মে ফিরেছে, KL রাহুল ফর্মে ফিরেছে, রোহিত শর্মা ফর্মে ফিরেছে, শুভমন গিল নিজের ক্যারেক্টার দেখাচ্ছে। আশা করি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আমরা পৌঁছাবো। আপনাদের মতামত জানাবেন। ইন্ডিয়ার মাটিতে ইন্ডিয়াকে হারানো খুব কঠিন, তারপরে যদি ইংল্যান্ডের মতো একটা দল খেলতে আসে যারা বেসবলে বিশ্বাস করে, ক্রিকেটে বিশ্বাসই করে না, সেই জন্য তাদের ক্রিকেট দিন দিন ধ্বংসের দিকে যাচ্ছে। তাদের বেসবল তো ছাড়েন, তাদের ক্রিকেটও আমরা দেখতে পেলাম না। এই সিরিজে তাদের একদম সাধারণ, অতি সাধারণ মনে হচ্ছে কোনো জিম্বাবুয়ে, নেপালের মতো একটা দল ইন্ডিয়াতে ট্যুর করতে এসছে। ইংল্যান্ড দলকে দেখে এটাই মনে হলো। আপনাদের কি মনে হলো কমেন্ট করে জানান। ভালো থাকবেন সবাই।